এইভাবে আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর দিয়েছি এখানে সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দুই ভাগে ভাগ করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। হলুদ লবণ মেখে নিয়েছি মাছের মধ্যে। শিং মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টে দেব আর এভাবে ভেজে নিব। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে, এখন ওই পাশটা ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব তেল থেকে। সবগুলো মাছ তুলে নিয়েছি আর এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু ভেজে নিব যেহেতু নতুন আলু, আর একটু লবণ দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিব। সবগুলো আলু তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাফ কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিব এখন এখানে লবণ স্বাদ মতো। আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। জিরা বাটা দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণে। মিনিট খানেক এগুলোকে আমি ভেজে নিব তেলের মধ্যে, কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। মশলা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলে হবে। ঢেকে দিয়েছি। ঢেকে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট মতো। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আগে থেকেই ভেজে তুলে নেওয়া আলুগুলোকে। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে নেড়ে মিশিয়ে দিব। দিয়েছি এখানে টমেটো, 3টা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আর কাঁচামরিচ আছে 7-8টি। এখন এগুলোকে আমি কষিয়ে নিব, ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নেড়ে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই পানি বেশি দিব না, ঢেকে দিচ্ছি। বলক উঠে এসেছে, এখন নেড়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি আর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। নেড়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব রান্না হয়ে আসা পর্যন্ত। আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। দিয়েছি এখানে বেশ কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা খেতে আরও বেশি মজার হবে। এখন আমি নেড়ে দিচ্ছি একটু। ধনিয়া পাতার ফ্লেভারটা আসবে আলু থেকে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।